স্বাগতম সবাইকে রাজু টিউটোরিয়ালের পক্ষ থেকে। আমি আপনাদের সাথে ফটোশপের যাবতীয় টুলগুলো সম্পর্কে আলোচনা করছিলাম। এর ধারাবাহিকতায় আজকে ফটোশপের যে টুলগুলো সম্পর্কে আলোচনা করব সেই টুলগুলো হলো ডাস্ট টুল বা ডাস্ট টুল, দেখিয়ে দিই, ডাস্ট টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। ডাস্ট টুল মূলত যে কাজের জন্য ব্যবহৃত হয় সেই কাজটি হলো, ধরেন আপনার যদি মনে হয় আপনার ছবির ব্রাইটনেসের প্রয়োজন কোনো অংশের, ব্রাইটনেস একটু কম বেশি, তাইলে ব্রাইটনেস ঠিক করার জন্য সহজ কথায় বলতে গেলে আপনার অন্ধকার জায়গা থেকে আলোর জায়গায় নিয়ে আসার জন্য এই টুল ব্যবহৃত হয়। দেখেন অন্য ব্রাশগুলোর মতো এখান থেকে আপনি সাইজ ছোটো বড়ো করে নিতে পারবো, হার্ডনেস মানে কমাই নিতে পারেন। আমি হার্ডনেস ডিফল্ট 0তেই রাখি। সাইজ এখান থেকে ছোটো বড়ো করতে পারবো, কিবোর্ডের দ্বিতীয় বন্ধনী দ্বারা করতে পারেন। দেখি এখানে কাজ দেখি। এখন দেখেন আমি মনে হচ্ছে এই পাশের অংশে একটু অন্ধকার, এটা আলোর দিকে নিয়ে আসবো। দেখেন আলোকিত হয়ে যাচ্ছে। এই টুলগুলো আপনার ব্যবহার জানলে আপনি যে কোনো ধরনের ইমেজ প্রসেসিংয়ে কাজ করতে পারবেন এই টুলগুলো ব্যবহার করে। দেখেন এখান থেকে চাইলে এক্সপোর্টসও কমাই বাড়িয়ে নিতে পারেন এভাবে, অথবা এখান থেকেও বাড়াই কমাই নিতে পারেন, অথবা লিখেও দিতে পারেন। আর যখন যেরকম করে প্রয়োজন হয়, দেখছেন এই ছবিটা আগে থেকে একটু ব্রাইটনেস বৃদ্ধি পেল। আশা করি বুঝছেন এই টুলের কাজটা। এর পরবর্তী টুল হলো আপনার বার্ন টুল। বার্ন হলো এটার সম্পূর্ণ বিপরীত। ডাস্ট টুল আপনার অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে, আর বার্ন টুল যদি মনে হয় আপনার কোনো একটা ব্রাইটনেস বেশি হয়েছে, এটা কমানোর দরকার, মানে আপনার আলো থেকে অন্ধকারে নিয়ে আসার জন্য বার্ন টুল ব্যবহৃত হয়। এখন টুলটা নেই, দেখেন আশা করি দেখতেছেন, সবাই বুঝতেছেন, দেখতেছেন আলোর অংশে কালো হয়ে যাচ্ছে। প্রয়োজন অনুসারে কাজ করে নিতে পারেন। এর পরবর্তী টুল হলো আপনার স্পঞ্জ টুল। স্পঞ্জ টুল মূলত আপনার কালার নিয়ে কাজ করে। কালারকে কোনো রঙিন ছবিকে RGB গ্রে কালারেও নিয়ে আসে। দেখেন অনেক সময় দেখেন ব্যাকগ্রাউন্ড আপনার কালার কিন্তু ইমেজটা গ্রে কালার। এই টুল দিয়ে আপনি সহজেই গ্রে কালারের ছবি করে নিতে পারেন। একটু বড় করে নিই ব্রাশটা।
আশা করি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গ্রে কালার হয়ে গেল। আশা করি বুঝছেন এই 3টে টুলের ব্যবহার। এর সাথে আশা করব রাজীব টিউটোরিয়ালের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ টিউটোরিয়ালটা দেখার জন্য।